আর এই জিনিসটা কিন্তু আমি ফার্স্ট টাইম বানালাম, মানে আগে কোনোদিন এটা বানাইনি, এটা আমার ফার্স্ট টাইম বানানো। ফার্স্ট বাইট অসাধারণ হয়েছে, অসাধারণ। সো হ্যালো মাই কিউটিস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে কিন্তু ডে 5 30 ডেজ ডেলি ব্লগ চ্যালেঞ্জের। তো দেখতেই পাচ্ছো সকাল সকাল কিন্তু ফ্রেশ মুড নিয়ে ঘুম থেকে আমি উঠে পড়েছি। ঘুম থেকে উঠে কিন্তু আমি বিছানাটা ভালোভাবে গুছিয়ে নিলাম। তো ঘুম থেকে উঠে ব্রাশ করে আমি কিন্তু এখন খেয়ে নিচ্ছি চিয়া সিড। তো এটা আমি সপ্তাহে 2 থেকে 3 দিন খাই, ডেইলি আমি খাই না। তো চলো এটা এবার খাওয়া যাক। তারপর কিন্তু ভালোভাবে আমি আমার বিছানাটাকে গুছিয়ে নিলাম। বিছানা গুছিয়ে কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি। এবার দেখবো মা আজকে রান্নাঘরে কি মেনু করছে। কই দেখি কি রান্না করছো? লোটে মাছ। বাহ, এ তো আমার একদম প্রিয় মাছ বলতে পারো। মানে আর কোনো মাছ আমি খাই না, খাই লোটে মাছটা আমার সব থেকে ফেভারিট। আর এরপর বাকি রান্না হয়ে গেছে। আমার মায়ের খুব সকাল সকালই রান্না হয়ে যায়। তো এরপর করে নেব আমি ব্রেকফাস্ট। তো লোটে মাছটা আরও বাকি রয়েছে না রান্না হতে, আর একটু বাকি রয়েছে। তো ভাবছি লোটে মাছ দিয়েই ব্রেকফাস্টটা সেরে ফেলবো। এই যে আজকে ব্রেকফাস্টের মেনুতে কিন্তু রয়েছে ভাত, এদিকে ডাল, এদিকে রয়েছে কচু বাটা, আর এই যে আলুর চিপস। প্রত্যেকটা আইটেম কিন্তু আমার খুব পছন্দের। আর যেহেতু লোটে মাছটা হতে এখনও দেরি রয়েছে, তো মা বললো একটু পরেই খেতে, মানে দুপুরবেলা ভাতের সাথে খেতে। তো এবার আমি কিন্তু ব্রেকফাস্টটা সেরে ফেলব। তো এখন কিন্তু আমি খেয়ে নেবো লোটে মাছ, কেননা দেখলাম মায়ের লোটে মাছ রান্না করা হয়ে গেছে। তো ভাবলাম একটু টেস্ট করা যাক। তো এই যে ফার্স্ট বাইট অসাধারণ হয়েছে, অসাধারণ, মানে সত্যি খুব ভালো হয়েছে। বেশ সব কিছু একদম পারফেক্টলি। আর বিশেষ করে এই পেঁয়াজ দেওয়া আমার এই জিনিসটা ভীষণ ভালো লাগে, টেস্টিও হয়েছে। তো আমি কিন্তু এখন যাচ্ছিলাম স্নানে। তো স্নানে যেতে যেতে তোমাদের একটা জিনিস, এই দেখো ইনি এখানে এই যে নাচছে গৌরঙ্গের গান শুনে। এই যে এখানে গান হচ্ছে, আর এই যে ইনি কিন্তু এখানে নাচছেন, নিজের মনে নিজে মন দিয়ে দেখছে, ট্যাবে গান শুনছে। উনি শুধু ঠাকুরের গানই শোনে, ঠাকুরের গান শুনছে এইদিকে, এই যে গৌরাঙ্গের গান। আর এই যে এখানে বসে বসে একটু নাচছে। স্নান করা কিন্তু আমার হয়ে গেছে, এবার কিন্তু করে নেব আমি লাঞ্চ। এই যে আজকে দুপুরের আইটেম রয়েছে ভাত, কুমড়ো দিয়ে ডাল, এখানে উচ্ছে আলু ভাজা দিয়ে কাসন্দি, আর লোটে মাছ। দুপুরবেলা খাওয়ার পর মা এই বেদানার রস দিল আর দুটো খেজুর দিল। আমার তো ডেইলি লাঞ্চের পর রুটিন। তোমরা যারা এই 4 দিন ধরে আমার ডেইলি ব্লগটা দেখছো, তারা তো নিশ্চয়ই বুঝতেই পেরেছো যে দুপুরের পর আমি কি খাই, মানে ফলের মধ্যে তো বেশি খাই বেদানার রসটা আর খেজুরটা। তো দুপুরবেলা কিন্তু ঘুমোচ্ছিলাম, ঘুম থেকে উঠলাম এখন 5টা বাজে। ঘুম থেকে উঠে একটা জিনিস খুব খেতে ইচ্ছা করছিল, তো ভাবলাম যে বাইরের থেকে অর্ডার দিয়ে না খেয়ে ঘরেই সেই জিনিসটা বানানো যাক। তো চলো দেখাই সেই জিনিসটা কি। আর এই জিনিসটা কিন্তু আমি ফার্স্ট টাইম বানালাম, মানে আগে কোনোদিন এটা বানাইনি, এটা আমার ফার্স্ট টাইম বানানো। তো এই যে এইটা বানালাম, এটা হচ্ছে গিয়ে তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছো, এটা কিন্তু পিৎজা বানালাম। তো এটা এমনি নর্মাল ব্রাউন ব্রেড দিয়ে এটাকে বানিয়েছি, কেননা চিজ ছিল, বাটার ছিল, অরিগানো, চিলি ফ্লেক্স সবটাই ছিল। ওর জন্য ভাবলাম যে ইচ্ছা করছে যখন, তাহলে একটু বানিয়ে খাওয়া যাক। জানি না কেমন কি হয়েছে টেস্ট, আপাতত দুটো বানিয়েছি, বেশি বানাইনি। তো এবার টেস্ট করে দেখব যে জিনিসটা কেমন হয়েছে। এর আগে আমি কিন্তু কোনো দিনও কোনো কিছু রান্না করিনি, এই ফার্স্ট টাইম এই পিৎজাটাই রান্না করলাম নিজের হাতে। আগে কিচ্ছু রান্না করিনি, পারিও না বলতে গেলে। তো এটা যেহেতু ফার্স্ট টাইম মানে করলাম, তো আমি তো নিজেও ভীষণ ইন্টারেস্টেড, আর একটু ভয়ও পাচ্ছি যে কেমন কি খেতে টেস্ট হবে। তো চলো তোমাদের সেটা শেয়ার করি যে কেমন টেস্ট হয়েছে। পিৎজার টেস্টটা কিন্তু অসাধারণ হয়েছিল, মানে নিজের রান্নাকে নিজেই তারিফ করছি। সত্যিই খুব ভালো হয়েছিল, পুরো মানে দোকানের পিৎজার মতনই খেতে লাগছিল। ভীষণ ভীষণ সুন্দর হয়েছিল, তার মধ্যে যেহেতু এক্সট্রা চিজ লোডেড ছিল, জিনিসটা আরও সুন্দর লাগছিল খেতে। আর কালকে যেহেতু আমার সকালেই পড়া রয়েছে, তো তাই জন্য কিন্তু আমি কালকে সকালের পড়াটা করে নিচ্ছিলাম। তো সন্ধ্যাবেলা তো পড়ছিলাম, এবার পড়তে পড়তে একটু খিদা পাচ্ছিল,
আর ওই পিৎজাটা তো খেয়েছিলাম বিকালবেলায়, তো ভাবলাম যে বাইরের খাবার না খেয়ে একটু ঘরেই ছাতুর শরবত বানানো যাক। আমি নিজেই বানিয়েছি, এটা আমার ভীষণ ভালো লাগে। এর মধ্যে পাতিলেবু, একটু বিট নুন আর এই ছাতু, ব্যাস, এক্সট্রা আর কিচ্ছু দিইনি। একদম হেলদি স্ট্রং একটা শরবত। তোমরাও কিন্তু অবশ্যই খেতে পারো, খেতে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে। আমার তো পার্সোনালি ভীষণ পছন্দের। এবার এটাকে আমি খাবো। সন্ধ্যাবেলা তো আমার ছাতুর শরবতটা খেলাম, তারপরে একটু ভিডিও এডিট করছিলাম। তো যেহেতু পেটটা ভরা ছিল, তো ওর জন্য আজকে একটু দেরিতেই ডিনারটা করছি। এখন 11টা বাজে, তো এখন করে নেব ডিনারটা। চলো দেখাই যে আজকের মেনুতে কি কি রয়েছে। রাতের মেনুতে কিন্তু খুব একটা ভারী খাবার ছিল না। ভাত, ডাল, এদিকে তেল পটল ছিল, আর লোটে মাছ ছিল। রাতের ডিনার সেরে ফেলে ব্রাশ করে কিন্তু এদিকে চুল বেঁধে দিচ্ছিল আমার মা। ডে 5 অফ 30 ডেজ ডেইলি ভ্লগ চ্যালেঞ্জের আজকে গেল ডে 5। তো এখন কিন্তু প্রায় বাজে 12:30, রাত 12:30। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট কোনো ভিডিওতে। টাটা।